পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। বিবাদমান কোনো বিষয় নিয়ে বাদী ও বিবাদী পক্ষ আদালতে মামলা করলে বিচারক তাদের হয়ে সিদ্ধান্ত নেন। এটা একটা দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। সাধারণভাবে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য বা বিবাহ সংক্রান্ত বিরোধ, জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ, কর্মসংস্থান সংক্রান্ত বিরোধ অথবা ব্যক্তিগত আঘাতের ক্ষতিপূরণ প্রাপ্তি আশায় আদালতে মামলা করতে পারেন। অনেক সময়ে সমাধান সূত্র খুঁজে না পাওয়ার কারণে এই ধরনের মামলা বহু বছর ধরে চলতে থাকে। ফলে সময়, ঊর্জা ও অর্থের অপচয় ঘটে। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি একজন ব্যক্তিকে আদালতে চলা মামলায় জয়লাভ হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। 1984 সালে আমার বাবা কর্ণাটকের ধারওয়াদ জেলার একটি গ্রামে তারই এক আত্মীয়র কাছ থেকে 1 একর 24 বিঘা পরিমাপ বিশিষ্ট একটি জমি ক্রয় করেন। কিন্তু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে সেই আত্মীয় জমিটি তার নিজের দখলে রেখে দেন। এমনকি সেই জমিতে চাষাবাদও করতে থাকেন। 2015 সাল নাগাদ বিষয়টি আইনের সাহায্যে সমাধান করার জন্য আমরা আদালতে যাই, কিন্তু আমাদের হতাশ করে বিচারক সেই আত্মীয়র পক্ষে রায় ঘোষণা করেন। 2019 সালে আমরা শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের শরণে আসি। সেই সময় আমরা পবিত্র বড়দীক্ষামালা ধারণ করে ব্রত উদযাপনের জন্য সত্যলোকে যাই এবং নিষ্ঠার সঙ্গে এই বিষয়ে প্রার্থনা জানাই। ওই বছর ফেব্রুয়ারি মাসে যখন আদালতের রায় ঘোষিত হয়, তখন আমাদের খুশির সীমা ছিল না। কারণ শ্রী আম্মা ভগবানের অপার অনুগ্রহে আমরা যে শুধুমাত্র 1 একর 24 বিঘা জমি ফেরত পেলাম তাই নয়, ওই জমির বাকি 8 একর 3 বিঘা জমির মালিকানাও আমাদের পক্ষে ঘোষিত হয়। এই রকম অবিশ্বাস্য চমৎকার সাধনের জন্য শ্রী আম্মা ভগবানের দৈব চরণ কমলে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান, সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য, আমি পরম জ্যোতি। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। পুরানো অভ্যাস আপনাকে নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায় না। পূজা পদ্ধতি। আজ আমরা তামিলনাড়ুর চিদাম্বরমে অবস্থিত আরুলমিগু থিল্লাই নটরাজা মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ আদালতে চলা মামলায় জয়লাভ এবং পরমের পূর্তি অর্থাৎ কারণরহিত শান্তি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা আজ্ঞাচক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি ভ্রুর মধ্যভাগে অবস্থিত 2 পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি নীল লিঙ্গ এবং ডান ও বাম পাপড়িতে যথাক্রমে সূর্য ও চন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের স্মৃতিশক্তি, একাগ্রতা ও সচেতনতার বিকাশ ঘটবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। ॐ कृपासमुद्रं सुमुखं त्रिनेत्रं जटाधरं पार्वतीवामभागं सदाशिवं रुद्रमनन्तरूपं चिदम्बरेशं हृदि भावयामि। वाचामतीतं फणिभूषणाङ्गं गणेशतातं धनस्य मित्रं कन्दर्पनाशं कमलोत्प्रकाशं चिदम्बरेशं हृदि भावयामि। रमेशवन्द्यं व्रजदात्रिनाथं श्रीवामदेवं भवदुःखनाशं रक्षाकरं राक्षसपीडितानां चिदम्बरेशं हृदि भावयामि। देवादिदेवं जगदेकनाथं कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी
वाणीश्वतरोहणम् कुण्डलिनी आरोहणम् दीन करुणाकरणे नटराजा नीलकण्ठने दीन करुणाकरणे नटराजा नीलकण्ठने நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இறங்கி அருளும் நின்னருள் புகழ்ந்து பணியும் என்னையும் இறங்கி அருளும் மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே மௌன குருவே ஹரணி என்னை ஆண்ட நீலகண்டனே மௌன குருவே ஹரணி என்னை ஆண்ட நீலகண்டனே தீன கருணாகரணி நடராஜா நீலகண்டனே दीन करुणाकरणे नटराजा नीलकण्ठने मीनलोचनी मणाळा ताण्डवमाडुं सभापते मीनलोचनी मणाळा ताण्डवमाडुं सभापते मीनलोचनी मणाळा ताण्डवमाडुं सभापते मीनलोचनी मणाळा ताण्डवमाडुं सभापते ज्ञानिगळ সূচনা 5ই জানুয়ারি 2026 ইহমের পূর্তি অর্থাৎ দীর্ঘায়ু প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ সাক্ষী স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।